কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও। কিন্তু এখানে ছোট্ট ছেলে দোগলাবাজ। দেখো তিথি তুষার ওর বন্ধু তখন সবকে ধরে ধরে স্ট্রাইক মারছিল, তারপরে ছোট্ট ছেলে ওদের হয়ে সাপোর্ট করে কথা বলেছিল। কিন্তু এখন তিথি বলছে ছোট্ট ছেলের প্রতি একটু বেশি রাগ। এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। তিথি তুষার বা ছোট্ট ছেলের এদের ভিডিও মানে হচ্ছে পদ, মানে এদের চয়েস কি পদ। তোমার সেই ফর্সা ফর্সা পদ, তোমার পদে একটু হ্যাঁ পদ মারতে দেয় আমায়। দেখো ছোট্ট ছেলে দোগলাবাজ বলছে এখন আর তিথি তুষারের সাথে মিশবে না, কারণ ওদের জন্য আজ 10,000 সাবস্ক্রাইবার। দেখো 10,000 সাবস্ক্রাইবার মানুষের দিয়েছিল, তার জন্য সেই অডিয়েন্সটা ছোট্ট ছেলে আবার চাইছে। কারণ ভাই তিথি তুষার আর তো ভিডিও আসবে না, সেইখান থেকে ওর বেনিফিটটা মিলবে না, তার জন্যই বলছে যারা গিয়েছিলে আবার এসো। মানে অডিয়েন্সের কপালে কি জোক লাগা থাকে ভাই। আপনারা না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালুর, এটা নাম না, এটা ব্র্যান্ড 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 ব্র্যান্ড। দেখো ব্র্যান্ড তো অনেক অনেক কোম্পানির আছে, কিন্তু ভাই এদের জুতোর ব্র্যান্ডটা আবার সস্তা। তুই আমার চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট। দেখো এতদিন ছোট্ট ছেলে কাউকে রোস্ট করেনি, কারণ ওদের বেনিফিট ভাই তিনজনকে ভিডিওতে দেখাচ্ছে বা ব্লগে দেখাচ্ছে যে এদের তিনজনের ভাই টাকা হচ্ছিল, তার জন্য ভাই এদের দেখা, তার জন্য তো খাইনি এতদিন ছাকা মানে রোস্ট। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো চলো বন্ধুগণ আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হবে 2 জোড়া এক সিঙ্গেল মানে ছাটে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, বড়রা কানে ইয়ারফোন গুঁজে নাও, বুঝে নিয়েছো? চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো মরা বদলে গেছে সময়, উঠে গেছে ইচ্ছা, তাই তো এখন ছোট্ট ছেলে অডিয়েন্সের কাছে চাইছে এখন ভিক্ষা। 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছে, প্লিজ তোমরা ফিরে এসো। কিন্তু ওয়েট কি যেন বলেছিল? সাবস্ক্রাইবই করিনি, আনসাবস্ক্রাইব কি করে করব? আমি সাবস্ক্রাইব করলো আমার ছেড়ে গেল, আর না সাবস্ক্রাইব করি। দেখো মনা বলার আগে একটু ভেবে নাও, নাহলে ওইটুকুনো আর থাকবে না যেটুকু আছে, মানে ফলোয়ার্স আর সম্মান। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। না না না, আমি ওর সাথে মিশতেই চাই না, ওর থেকে 10 হাত দূর। দেখো যখন তুষার ওর ফর্সা ফর্সা পোঁজ দিচ্ছিল না, তখন অডিয়েন্সের কাছে এসে ঠিকই কান্না করতে লেগেছে ভাই। কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা, তুমি ওকে জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। দেখো ভাই এটা দেখে আমারই খারাপ লাগছে, তারপরেও ছোট্ট ছেলে একে দেখে ভাই রাগ করেছে একটা ছোট পানের ওপরে, ছোট বাচ্চার ওপরে। তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমান। দেখো ভাই এর অভিমানী দেখলে পরে ইচ্ছা করে 2 থাপ্পড় এইখানে লাগিয়ে দেই। সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্ক। দেখো ভাই যাদের ভাই একদিন আগে বেঁচে ভিডিও ছাড়ার জন্য ভাই ঝামেলা হয়ে যায়, কথা বলা বন্ধ হয়। এখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকে শুরু হয় আউসালো টিমের ঝামেলা। দেখো শুধুমাত্র আগে পেছে ভিডিও ছাড়লে ভিউ কম বেশি আসবে, তার জন্য যাদের মধ্যে ঝামেলা হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, তারাই বলে বন্ধুত্ব আগে। আউসালো টিম একটু নাকি ভালো বন্ডিং বন্ধুর, কিন্তু এই টিমটা হচ্ছে শুধুমাত্র ভিউজের। তাছাড়া ভাই তিনজনের তিনটে আলাদা আলাদা ব্লকও মেনে যায়, মানুষের কপালে কি ভাই জল লেখা থাকে। এই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম। আরে খুব কষ্ট হচ্ছে বলো। আমার ভুল হচ্ছে। হ্যাঁ দেখো এই তিথি তুষার যখন আইডি বংশকে স্ট্রাইক মেরেছিল, তখন সব রোস্টার তিথি তুষারকে রোস্ট করছিল, কিন্তু এই ছোট্ট ছেলে কিন্তু ওদের হয়ে কথা বলছিল। কিন্তু এই বন্ধুর মূল্য আজ পেয়েছে ছোট্ট ছেলে। আমার ভুল হচ্ছে। হ্যাঁ আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। দেখো প্রকৃতিক ভালোবাসা মনে হয় এটাকেই বলে, মানে যারা যেমন করে তারা এরকমই ভাবে। দেখো যারা বন্ধুত্বর বোঝে না, ভিউজের ভয় জানে, তারাই আবার বন্ধুত্ব করতে এসেছে। আরে ভাই এরা কিছু জানে না, শুধুমাত্র একসাথে থেকে ভিউজ কামাবার ইচ্ছা হয়। দেখো ভাই এখন তো ছোট্ট ছেলে বুঝছে ভাই পুরো রোস্টার কমেন্টের পেছনে গিয়ে 10 টাকা যে কাট হয়েছে সেটা এখন ফেরত আনতে হবে, তার জন্যই আজ ভাই একটা সুযোগ পেয়ে পুরো সৎ ব্যবহার করছে। রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয়। দেখো এখানে ছোট ছেলে বারবার রিকোয়েস্ট করে কিন্তু এখানে যায় না, কিন্তু একটা অনুষ্ঠানে ভাই গালতেদের একসাথে হয়ে যায়, সেইখানে ভাই তিথি তুষার তাদের ইনস্টাগ্রাম আইডিতে ছাড়ে, যেন সব অডিয়েন্স ভাবে যে এরা এখনো একই আছে।
এবার তোমরাই বলো, যেই মানুষগুলো আমার সাথে মিশতে পর্যন্ত চায় না, যেই মানুষগুলো আমার থেকে 10 হাত দূরে থাকতে চায়, সেই মানুষগুলো কেন ইনস্টাগ্রামে আমার ওই ভিডিওটা পোস্ট করলো? সেখানে জানো পাবলিক বয়ে সবে ঠিক আছে, আর সবাই সবার ভিডিও দেখে, মানে শুধুই বেনিফিট, শুধু ভিউজের জন্য এইসব করে এরা। তোমরা হয়তো বুঝতেই পারছো এখন, বন্ধুত্ব না বাল, শুধু ভিউজের তাল। তাছাড়া তার কমেন্ট বক্সে যেন ভরে ভরে গালি না আসুক, তার জন্য আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউজ। দেখো ছোট্ট ছেলে, তুমি হয়তো শুধু ভিউজের জন্য করছো না, কিন্তু তোমাদের পুরো টিমটাই শুধুমাত্র ভিউজের জন্য একসাথে থাকে। দেখো তারপরে আবার ভিডিওতে এসে বলে সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনদিন সেটা ভাঙবে না। দেখো যে মুখ নিয়ে তোমরা বড় বড় কথা বলো, সেই মুখে আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউস আলু, এর নাম না, এটা ব্র্যান্ড। ব্র্যান্ড তো নানা কোম্পানিরই হয়, কিন্তু আজ একটু অন্য কোম্পানিরই হবে, আর তোমাকে সবাই দেবে, মানে আছলা বাসের ব্যান্ড। বাস। তা বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর এদের গ্রুপ বন্ধু সবই ভাই শুধুমাত্র ভিউজ, তোমরা কমেন্টে জানাবে। চলো আজকে টাটা।